হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদ বাগানের কিছু গাছের ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ, তোমরা কি মনে করছো আমি তোমাদের সাথে শুধুমাত্র জবা গাছের কুড়ি শেয়ার করছি? একদমই না, তোমরা এটা ভুল ভাবছো। চলো, তোমাদের সাথে আমি আজকে সুন্দর মুহূর্ত বা সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। লা লা লা, এটা কি দেখতে পেয়েছো? এটা হচ্ছে কি লক্ষ্মী জবা। দেখো কি সুন্দর, পুরো লক্ষ্মী ঠাকুরের মতন ছোট্ট খাট্ট, কি দারুণ লাগছে না? আমার তো খুব সুন্দর লাগে এই গাছ ফুলটা, এত সুন্দর কালার কি বলবো তোমাদেরকে। দেখো কি দারুণ দেখতে লাগছে না ফুলটা? আমার তো খুব পছন্দ এই ফুলটা। এই ফুলটা লক্ষ্মী ঠাকুরকেও তোমরা দিতে পারো, দারুণ। এইটা লক্ষ্মী জবা মানেই তো তুমি লক্ষ্মী ঠাকুরকে দিতে পারবে, তাই না? তো দেখো কি দারুণ লাগছে না? বোটার কালারটা দেখো, জাস্ট অসাম। এখানটা দেখো কি দারুণ কালারটা। চলো আর একটা ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কি দারুণ, এইগুলো ফুলগুলো এত সুন্দর সুন্দর হয়, তোমাদেরকে আমি কি বলবো। তো আজকে আমাদের গাছের গোড়ায় দেওয়া হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। তো দেখো আমাদের গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে। এই যে পেঁয়াজের খোসাকে তোমরা ভিজিয়ে দেবে, ভিজিয়ে 4-5 দিন হোক, 4-5 দিন মতন ভিজিয়ে রাখবে, তারপরে সেই জলটা তোমরা ছেঁকে দেবে গাছে, দারুণ গাছ হবে। আর গাছে যদি পোকা টোকা আসে তাহলে তোমরা রসুনের তোমরা খোলাকে ভিজিয়ে 1-2 দিন রেখে যখন দেখবে একটু মানে উগ্র গন্ধটা হয়েছে, তখন তোমরা সেই গাছের মধ্যে স্প্রে করবে, তাহলে পোকা অলরেডি চলে যাবে। ঠিক আছে? তো দেখো আমার এই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিওর সাথে। টাটা।